আসসালামু আলাইকুম। মানুষের উপর আল্লাহর অধিকার লিখেছেন মাওলানা মোহাম্মদ আব্দুর রহিম তার আল কোরআনের আলোকে শিরক ও তৌহিদ বইতে। বিসমিল্লাহির রহমানির রহিম। হুকুম দানের নিরঙ্কুশ অধিকার কেবলমাত্র আল্লাহর। সার্বভৌমত্ব কেবলমাত্র তারই নিকট নিবদ্ধ। তবে তার অর্থ কখনোই এই হতে পারে না যে আল্লাহ নিজে মানবীয় পৃথিবীতে নেমে এসে ও অবস্থান করে মানুষের উপর এই নিরঙ্কুশ হুকুম দেওয়ার অধিকার বা সার্বভৌমত্ব কার্যকর করবেন। তিনি নিজেই এখানকার প্রশাসন চালাবেন সরাসরি ও প্রত্যক্ষভাবে, কোনোরূপ মাধ্যম ছাড়াই। বরং এখানকার প্রশাসন বাস্তবভাবে চালাবে তো মানুষই। তবে তা সে মানুষ নিজস্ব অধিকার বলে নয়, আল্লাহর দেয়া অধিকার বলে, তারই নিকট থেকে পাওয়া অনুমতির ভিত্তিতে এবং তারই নাজিল করা আইন বিধানের মাধ্যমে। মানুষের উপর সার্বভৌমত্ব যেমন চলবে একমাত্র আল্লাহর, তেমনি মানুষ আনুগত্য ও মৌলিকভাবে স্বীকার করবে কেবলমাত্র সেই আল্লাহর। মানুষ মৌলিকভাবে এক আল্লাহকে ছাড়া আর কাউকেও মানতে বাধ্য নয়, আর কারোর এক বিন্দু আনুগত্য বা অধীনতা কখনোই স্বীকার করা যেতে পারে না। কেননা এই আনুগত্য তার যে কোনো দিক দিয়ে যে কোনো ব্যাপারেই বা ক্ষেত্রেই হোক পাওয়ার অধিকার আল্লাহ ছাড়া আর কারোরই নেই। আছে বলে কোনো ক্রমে স্বীকার করা যায় না। এক্ষেত্রে আল্লাহর শরীক কেউ নেই। তার পাওয়ার জন্য দ্বন্দ্ব বা চেষ্টা করার অধিকার কারো আছে বলে স্বীকার করা যেতে পারে না। তবে কোরআন মজিদে আল্লাহ ছাড়া অন্য কারো আনুগত্য করার নির্দেশ হয়ে থাকলে তা এজন্য নয় যে তা পাওয়ার তার মৌলিক বা নিজস্ব কোনো অধিকার রয়েছে কিংবা মানুষ তাকে মেনে চলতে ও তার আনুগত্য স্বীকার করতে বাধ্য, না, তা নয়। তা শুধু এই জন্য যে আল্লাহ নিজেই তার আনুগত্য করার নির্দেশ দিয়েছেন, খোদ আল্লাহর আনুগত্য বাস্তবায়িত করার লক্ষ্যে। তেমনি কোরআনের ঘোষণা অনুযায়ী মানুষের জন্য অপরিহার্য আইন প্রণয়নের অধিকার একান্তভাবে আল্লাহর জন্য নির্দিষ্ট। এই অধিকার আল্লাহ ছাড়া অন্য কারোর নেই, আছে বলে মেনে নেওয়া যায় না। এ অধিকার আল্লাহ ছাড়া আর কাউকে দেওয়াও যেতে পারে না। কেননা মানুষ সার্বভৌমত্ব স্বীকৃত করতে পারে কেবলমাত্র আল্লাহর। আর সার্বভৌমত্ব যার স্বীকৃত হবে, আইন রচনার অধিকার কেবল তারই স্বীকৃত হতে পারে। যার সার্বভৌমত্ব নেই, আইন রচনার কোনো অধিকারও তারই নেই, তার নেই। এটি এত বেশি